আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে তৈরি করলেন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করার পরে জান্নাতে রাখলেন। হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ তৈরি করলেন। আদম হাওয়া জান্নাতের মধ্যে থাকে। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর বান্দারা, তাফসিরে ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে লেখে, কেন আল্লাহ সৃষ্টি করার পরে আগে দুনিয়ায় পাঠাইতে পারত, ঠিক না? কেন আল্লাহ জান্নাতের মধ্যে রাখলো? মালিগ্রামে এলাকার থেকে কোনো ব্যক্তি যদি পৈতৃক সম্পত্তি পাওয়ার পরে বিদেশে চলে যায়, 50 বছর আসে নাই মালিগ্রামে, তার ভাইয়েরা, চাচাতো ভাইয়েরা, মামাতো ভাইয়েরা, আত্মীয় স্বজন যারা আছে সবাই তাদের সম্পত্তিগুলি দখল করে ফেলেছে। অ্যাডভোকেট সাহেব আমার পাশে আছে। যদি 50 বছর পরে ওই জমির ওয়ারিসদার মালিক যদি আবার দেশের মধ্যে ফিরে আসে, বলেন তো জমি পাবে কি পাবে না? যতই ভোগ দখল করে খান আর যত নকল দলিল তৈরি করেন, তিনার অরিজিনাল রেকর্ড, অরিজিনাল দলিল তিনার কাছে আছে। অরিজিনাল দলিল যখন সাবমিট করা হবে তখন ভুয়া দলিলের কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করার পর জান্নাতের মধ্যে আল্লাহ রেখে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠায় দিলেন। কুলনাহ বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ তাআলা বললেন ভুল যখন করেছো, লম্বা ঘটনা বলা উদ্দেশ্য না, মূল মাকসাদে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম যখন ভুল করলো, গন্ধক গাছের ফল যখন খেয়ে ফেললো, তবে এই জায়গায় একটা মেসেজ আপনাদেরকে থ্রু করতে চাই। শয়তান বারবার আদম আলাইহিস সালামকে বারবার কনভার্ট করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। পুরুষের কাছে শয়তান কম ভিড়তে পারে। ভুল করা হয়েছিল মায়ের দ্বারা, ঠিক না? মহিলার দ্বারা। পর্দানিশী আমার মা বোনেরা, অনেক মা বোন এখানে এসেছেন, আপনাদের বিপক্ষে ওয়াজ করতেছিলাম, কথা বোঝার চেষ্টা করতে হবে, গল্প বাদ দিয়ে কথা বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সহ হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন, এবার বারবার করে আদমকে যখন বললেন তোমাদেরকে কেন গন্ধক গাছের ফল খেতে নিষেধ করলো তোমরা কি জানো? বলে না না না, আমরা তো জানি না। বল তোমরা চিরস্থায়ী ভাবে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, এই জন্য আল্লাহ নিষেধ করেছে। আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন তুমি শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেন, তাৎক্ষণিক শয়তান বিতাড়িত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম লম্বা দূর সফর করে হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে ডাক দিলেন মা। কি ডাক দিয়েছে? জোরে বলেন। মা বলে যখন ডাক দিয়েছে, মহিলার মন এমনিতেই নরম। মা বলে যখন ডাক দিয়েছে, মনে করেছে এই মনে হয় দরবেশ বাবা আমার মা বলে ডাক দিয়েছে, আমার মনে হয় উপকার করবে। এই জন্য হাওয়া আলাইহিস সালাম আর দেরি করে নাই, তাৎক্ষণিকভাবে দৌড়ায় গেছে। এই যে যত এনজিও ব্রাক, যত কিছু লোন যখন দেয়, পুরুষকে দেয়। কথা বলতে হবে ভাই, হানা জবাব দেন। পুরুষকে দেয়, মহিলারে নিয়ে গেলে দিয়ে দেয়, কারণ ওরা জানে যদি মা ঠিক থাকে তাহলেই ঠিক। কথা বলেন না? স্বামীর জন্য ভাই কোনোদিন সাজে না বউ, ঠিক না? অথচ যেদিন কিস্তির ডেট হয় বুধবারের দিন দেখি কিরে মা এত সাজুগুজু কেন? দেখতেছি স্প্রে মারতেছে। কথা কয় না কেন? স্বামীর জন্য এক সপ্তাহ সাজলা না, আজকে সাজতেছো কেন? কোথাও সার আসবে। কথা কয় না কেন? গ্রামগঞ্জে তো এটা বেশি হয়। সারের জন্য সাজুগুজু করে কি আইটেমের নল পালিশ, ঠোঁট পালিশ, ভুরু প্লাক, কত কি করে। কথা কয় না কেন? কত জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। মা বলে যখন টান দিয়েছে, কথাগুলি শোনেন আমলের উদ্দেশ্যে ভালো লাগবে ভাই। যখন মা বলে ডাক দিয়েছে, সাথে সাথে হাওয়া আলাইহিস সালাম দৌড়ায় আসার পরে বলছে বাবা বলেন কি বলতে চান? বলছে মা তোমরা যে জান্নাতের মধ্যে কি স্থায়ীভাবে বাস করতে চাও? বলে হ্যাঁ।
বলছে তাহলে ওই ফল এজন্য আল্লাহ নিষেধ করে দিয়েছে যাতে করে তোমরা স্থায়ীভাবে থাকতে না পারো। সাথে সাথে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাতানো ফাঁদের মধ্যে পড়ে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইরেক্ট ফল তো খাওয়ানো যায় না, এজন্য ফলের রস করে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের সামনে নিয়ে গেছে। আদম আলাইহিস সালাম বলছে, প্রাণপ্রিয় স্ত্রী, এটা আবার কি নিয়ে আসলা? জান্নাতের থেকে কোন খাবার নিয়ে আসলা? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় মুফাসসিরিন একরাম বর্ণনা করে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার টেকনিক অবলম্বন করেছিল। বলেছিল এমন একটা ফল তোমাকে খাওয়াবো যে ফল খেলে তোমার শক্তি বেড়ে যাবে। নাউজুবিল্লাহ না ভাই, এটা সুবহানাল্লাহ হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পুরুষের সব সময় পুরুষ অনেক সময় দুর্বল থাকে, কথা বলেন না, ঠিক না বে ঠিক? এটা আজ থেকে না ভাই, আগের থেকে। স্ত্রীর কাছে পুরুষ দুর্বল, কথা কয় না। স্বামী দেখেন বেচারার বেটা 25 বছর পর্যন্ত বাবা মার সাথে ঠিকই থাকলো, স্ত্রী বেচারি যেদিন ঘরের মধ্যে আসলো, কি যে 6 মাস কান পরা দিল, পরের দিন দেখতেছি বাড়ি আলাদা। বলে না গে ও ভাই, কিসের শক্তি আছে আপনার? 0 পয়েন্টে টলারেন্সে ঘুরে বেড়ান। ওই যে 6 মাসে ওই একজনের বউকে নিয়ে আসলেন, নাম দিলেন বৌমা, নতুন বউ বৌমা, কিন্তু আমি গ্রাম্য ভাষায় বলি এটা বৌমা না ভাই, এটা বোমা। যদি স্ত্রী ভালো হয় তাহলে ভালো বাবা মারে নিয়ে থাকতে পারবেন, আর যদি স্ত্রী খারাপ হয় আর স্ত্রীর মা যদি আরো দাজ্জাল হয় তাহলে তো কথাই নাই, কথা কয় না, ঠিক না বে ঠিক? স্ত্রীর মা কান পরা দেয়, আবার তারা মহিলারা এত পরিমাণে চালাক ভাই, খেয়াল করে দেখবেন মহিলা মা বোন বাপের বাড়ি থেকে যখন আসে তখন ভাবির হাতটা ধরে বলে, ভাবি আমার বাবা বৃদ্ধ, মা বৃদ্ধ, উজুর পানিটা একটু গরম করে দিও, কথা ঠিক না? অথচ এই লেডি মহিলা নিজের বাড়িতে আসার পরে নিজের শাশুড়িকে খাটায় নাই, আছে না না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে খেলেন, সন্দেহ করলেন, তারপরে মহিলার কথা শোনা লাগে এজন্য খেলেন। খাওয়ার সাথে সাথে আদমের কেমন জানি সন্দেহ লাগতেছিল। আস্তে করে যখন গলাদ্যকরণে হচ্ছিল, মজার ব্যাপার দেখেন, এখানে বৈজ্ঞানিক একটা তত্ত্ব লুকায়িত। এই যে এই জায়গায় দেখবেন এটাকে বলা হয় আদম অ্যাপেল, এটা বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? আদম অ্যাপেল। আপেলের মতো এটা, মহিলাদের সফাং সফা, এই জায়গাটা নরম, আমাদের আছে। হাওয়া আলাইহিস সালাম যখন খাওয়ায় দিয়েছে, আদম সন্দেহ করতেছিল, তো যখন পেটে যাচ্ছিল আস্তে আস্তে শরীর থেকে পোশাক খুলে পড়তেছিল। আল্লাহ তাআলা আগে সিম্পটম দিয়েছে। শয়তান, এখানে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি, শয়তান কখনো চায় না যে আপনি পর্দার ভিতরে থাকেন, শয়তান সবসময় আপনার চেহারা দেখতে চায়। যখন আদম আলাইহিস সালাম যখন খাচ্ছিল তখন ওই জায়গাটা সন্দেহ লাগতেছিল, এইভাবে চাপ দিয়ে ধরেছিল, পুরোটাই যায়নি ভাই, মুফাসসিরিন একরাম বর্ণনা পুরোটাই যায়নি, এই জায়গা চাপ দিয়েছিল। চাপ দেওয়ার কারণে এটা নরম ছিল, এটা পুরোটাই একেবারে হাত চাপ দেওয়ার মতো হয়ে আছে। যদি বিশ্বাস না হয় হাত দিয়ে দেখেন, বাড়িতে যায় বউয়ের এই জায়গা ট্রাই করবেন, দেখবেন কিচ্ছু নাই, পুরোটাই সফাং সফা, একেবারে তেলতেলা হয়ে আছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আদম যখন খেলো সাথে সাথে দুইজনের পোশাক, বেহেশতি জান্নাতি পোশাক সাথে সাথে খুলে পড়ল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় বড় বট বৃক্ষ, একটা বৃক্ষ ছিল, বৃক্ষের পাতা 3টা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিল। জোরে বলেন কয়টা? এই জন্য পুরুষের জন্য কাফনের কাপড়ের পর্দা 3টা। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জা নিবারণের জন্য 5টা পাতা ব্যবহার করেছিল, এজন্য মহিলাদের 5 পর্দা। মুসলমান ভাইরা আমার কথা বোঝার চেষ্টা করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি পোশাক পরে থাকুক, এটা শয়তান চাইতো না। 1 নাম্বার পয়েন্ট, শয়তান চিন্তা করেছিল কেমন করে তাদেরকে ধ্বংস করা যায়। 2 নাম্বার পয়েন্ট বলেছিল এত সুন্দর পোশাক পরে থাকে, এই পোশাক কেমন করে খোলানো যায়। আজকের সমাজের নারীরা শয়তানের পাতানো ফাঁদে পা দিয়ে আজকে যুবকদেরকে নাকে খত দিয়ে ঘোরাচ্ছে আর বেপরদায় চলতেছে, কথা জোরে বলেন ঠিক কিনা?
শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই, ইবলিসের জ্বালা বড় বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। কথা জোরে বলেন ঠিক কি না? ইবলিসের জ্বালা বড় বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়। আর যারা কথা বলেনি তারা ওই দলের। কথা জোরে বলতে হবে ঠিক না? ঠিক। পদ্মানি সীমা বোনেরা, শরীরের অঙ্গগুলি যে ঠান্ডার দিন মনে করলাম, ঠান্ডার দিন মনে হয় পোশাক পরবে, কিন্তু খেয়াল করে দেখলাম ভাই পোশাক সবই ঠিক আছে, সামনের দিক ফাঁকা। কথা হয় না কেন? আসল যে জায়গায় দেখা যায়, অনেক শিক্ষক মন্ডলী আমার এখানে আছে, আল্লাহর বান্দারা বোঝানোর জন্য কথাগুলি বোঝার চেষ্টা করেন। পুরা দেহটাকে আল্লাহ রব্বুল আলামিন আবৃত করার জন্য দিয়েছে। ঠান্ডার দিন শীত লাগে ভাই, কিসের শীত? কিসের শীত? কোনো শীত তাদের কাজে আসে না। আসল জায়গা তাদের ঠিক এই ফাঁকা থাকে। কথা বলেন ঠিক কি না? আর সামনে তো 14ই ফেব্রুয়ারিতে কথাই নাই। কথা বলে না কেন? ঠিক না বে ঠিক? যুবকেরা এই যে আজকের দিন যাচ্ছে 12ই ফেব্রুয়ারি হাত দিয়ে কলাকলি করবে। অসংখ্য যুবক এই পাতানো শয়তানের পাতানো ডোজে এখন গা মিলাচ্ছে। কালকে আসবে ভাই কিস ডে। কি ডে? যুবকেরা জানে, মুখস্থি আছে, কালকে নিয়ত করে আছে। তো কারা কারা আসো এরকম ভাই? তওবা করা লাগবে। 14ই তারিখ ভ্যালেন্টাইন্স ডে, মিথ্যা ভালোবাসার নাম দিয়ে ইহুদি খ্রিস্টান শয়তান আস্তে করে ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়েছে মিথ্যা ভালোবাসা। এই অসংখ্য যুবতীর লজ্জা নিবারণ, অনেক যুবতীকে ধর্ষণ করা হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না মা। গ্রামগঞ্জের ভিতরে আমরা সতর্ক থাকি। কেমন করে খেয়াল করে দেখবেন, জরিনা কিংবা সকিনা যখন সন্ধ্যা হয়ে যায়, কথা কি বুঝতেছেন আমার ভাই? কথা বোঝার চেষ্টা করেন। জরিনা কিংবা সকিনা যখন সন্ধ্যা হয়ে যায়, মা শাসানি দেয়, মারে তুই দেরি করে আসতেছি, একটা দুর্ঘটনা ঘটে গেলে মা তুই স্বামীর মুখ দেখতে পারবি না। কথা বলেন না কেন? এটা হচ্ছে গ্রামগঞ্জের ঘটনা বললাম। কিন্তু শহর অঞ্চলে ভাই রাত 12টার পরে, আমি বিশ্ববিদ্যালয়ের পাশে আমার বাড়ি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে 7 বছর লেখাপড়া করেছি। হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের পাশে আমার বাড়ি। ও আল্লাহর বান্দারা, এই যে রাত 12:30টার পর যখন বাড়ি ফিরি, মাহফিল শেষ করে, কোনোদিন 12:30, কোনোদিন 1টা 2টা, খেয়াল করে দেখলাম আল্লাহর 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 নেয়ামতে ভরা। কিসে ভরা? নেয়ামতে ভরা। কেন বললাম? 2 জন যুবক, 1 জন যুবতী, এরা তো আল্লাহর ওলি নাকি বলো? আমি বলে থাকি সাধারণ ভাষায়, সেদিন বিশ্ববিদ্যালয়ের সামনে মাহফিল, সেদিনও বলেছিলাম এরা যদি হিজরা না হয় কিছু একটা হবে। কথা বলেন না কেন? হিজরা যদি না হয় কিছু একটা হবে। আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছে তোমাদেরকে, দামি নিয়ামত। মা তোমাদেরকে আল্লাহ এত পরিমাণে দামি বানায় দিয়েছে, কিন্তু তোমরা যখন শয়তানের পাতানো ফাঁদে পড়ে যখন ভ্যালেন্টাইন্স ডে একদিন মিথ্যা ভালোবাসা দাও, আর পরের দিন বমি করে পুরা বাড়ি ভাসায় দেয়। ওই সন্তান, অসংখ্য সন্তান ঢাকা শহরের মধ্যে এই 1 মাসের ব্যবধানে খেয়াল করে দেখবেন, আবার 10 মাস পার হয়ে যাওয়ার পরে অসংখ্য ডাস্টবিনের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা পাওয়া যায়। কথা বলেন না কেন ভাই? বাস্তব কথা, আমার কাছে পত্রিকার গত বছরের কাটিং আমার কাছে আছে। মিথ্যা কথা বলার জন্য আসিনি ভাই, বাস্তব কথা বোঝার চেষ্টা করেন। পদ্মানি সীমা বোনেরা, সস্তায় বিক্রি হওয়া যাবে না মা। তোমরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এজন্য আল্লাহ আদমরে বানাইলো জান্নাতের বাইরে, আর আপনাদের বানাইলো আল্লাহ জান্নাতের ভিতরে। এমনি এমনি বানায় নাই। টায়ার আর টিউব, টিউব থাকে ভিতরে, টায়ার থাকে। আমাদেরকে আল্লাহ টায়ার বানায়, টিউব বানায় আছে তোমাদের। কিন্তু তোমরা যখন আগে বাইর হওয়ার যখন স্লোগান মারো, আমাদের অধিকার মানতে হবে, বেপরদায় চলতে হবে, এমনি স্লোগান মেরে যখন সামনের দিকে যাই, তখন বলেন টিউব যদি টায়ারের উপরে যায় চলবে?
কথা বলেন না কেন? সেদিন যশোরের মাহফিলে যাচ্ছি, আর একটা নারীর মিছিল আসতেছে। কিসের মিছিল ভাই? নারীর মিছিল আসছে, সমান অধিকারের মিছিল দিচ্ছে। তো মিছিল দিচ্ছে, সামনে যারা আছে তারা গেঞ্জি পরে আছে, মিছিল দিচ্ছে এইরকম এইরকম করে। এখন বলেন এইরকম এরকম করে মিছিল দিলে বেকায়দা আছে না নাই? কথা বলতে হবে ভাই। এক পুলিশ ভাই আমাদের মাহফিল ছিল, আমরা যাচ্ছিলাম, তো পুলিশের সাথে আমরা পরে চা খাওয়া শুরু করলাম যে অন্তত মিছিলটা যাক, তারপর গাড়ি যাক। পুলিশ ভাই বলছে, হুজুর একটা কথা বলি, রাগ করেন না। বলছে, ও যেভাবে সমান অধিকারের মিছিল দিচ্ছে আমারই কিছু করতে মনে হচ্ছে। একটা পুলিশ ডিফেন্সের চাকরি করে, সে বলতেছে এইভাবে বেপরদাই চললে আমাদের তো, ও ভাই যুবক তো, ঠিক না? ওরা তো আর হিজড়া না রে ভাই। এ পদ্মানি সীমা বোনেরা, সমান অধিকার কিসের সমান অধিকার? আল্লাহ অধিকার দিচ্ছে 3 গুণ। কথা বলেন কয় গুণ? আল্লাহ অধিকার দিয়েছে 3 গুণ, আর তুমি অধিকার চাও 2 গুণ। তার মানে একটা গুণ তোমারে ছলে বলে কলা কৌশলে তোমারে কমায় নিচ্ছে। এমনিতেই তোমাকে আল্লাহ 3 গুণ অধিকার দিয়েছে, তোমার টেনশন নাই মা। একটা জিনিস মনে রাখবেন পদ্মানি সীমা বোনেরা, স্বামী যদি হালাল ইনকাম করে, আপনারা যদি খাওয়ায় ভালো আলহামদুলিল্লাহ, স্বামী বেচারা বেঁচে যাবে। কিন্তু স্বামী যদি চুরি করে এনে স্ত্রীর হাতে দেয়, ওটাই স্ত্রীর জন্য হালাল। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা এত সফট কর্নার বলেছে, রাসূল বলেছে 4টা কাজ করলে মহিলা 8টা জান্নাতে যাবে। কোন পুরুষের ব্যাপারে আল্লাহ রাসূল এত সুন্দর কথা বলেনি। কারণ মহিলাদের হারাম একটু যদি সতর্ক থাকে, হারাম পন্থা কোনো অপশনই নাই, ঠিক না? সে ঘরের মধ্যে থাকবে, স্বামী বেচারা যত ইনকাম করুক না কেন তার জন্য হালাল করে দিয়েছেন কে? কিন্তু স্ত্রী বেচারা যদি বেতন হলো 20,000 টাকা, কিন্তু বাড়ির মধ্যে যখন স্বামী বেচারা আসে, অমনি যখন ঝাড়ি মারে যে 1 লাখ ইনকাম করতে পারো না কেন, হারাম পন্থায় চলে যাও, তখন বেকায়দা। পদ্মানি সীমা বোনেরা, দেবের কান্তা লাগিয়ে শোনেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করলেন, এ আদম হাওয়া, জান্নাত আমি তৈরি করেছি, কিন্তু জান্নাতে বাথরুম নাই। সুবহানাল্লাহ। জান্নাতে কি নাই? জোরে বলেন, জান্নাতে কি নাই? বাথরুম নাই। বলবেন হুজুর এত খাবো আর কোনে ছাড়বো? ঠিক না? খাওয়ার আগে ছাড়ার টেনশন করা লাগে ভাই। কারণ খাই আমরা সকালবেলা 10 টাকা, আর সেদিন বাথরুম করতে গেলাম 25 টাকা নিল। কয় টাকা খাইলাম? কয় টাকা ভাই? 10 টাকা খাইলাম। আর বাথরুমে যায় দেখতেছি সিরিয়াল কুষ্টিয়া পার হয়ে ভেড়ামারা, এদিকে পাবনা আসতে ভেড়ামারা একটা জায়গায় ব্রেক দিলাম, বাথরুমে ঢুকলাম, লেখা আছে 25 টাকা। ওরে সর্বনাশ, 10 টাকা খায় ওরে 25 টাকা দেওয়া লাগতেছে খালি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছে, জান্নাতের মধ্যে আল্লাহ বাথরুম দেয় নাই। সুবহানাল্লাহ বল। বলবেন হুজুর কি করব? খাওয়া এত খাওয়া যাবে কোথায়? আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনাকে একটা ঢেকুরের ব্যবস্থা করে দিবে। খাবেন আর ঢেকুর মারবেন, হজম। সুবহানাল্লাহ। খাবেন আর ঢেকুর মারবেন, হজম করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে চলে যাও। আয়াত নাযিল হয়ে গেল, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ তাআলা পাঠালেন 3 জনকে। জোরে বলেন কয়জন? আদম আসলো, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, শয়তান আসলো, নামলো কয়জন? কোরআনের ভাষায় এইভাবে আসার দরকার ছিল, কুল নাহবিতু মিনহা সালাসা, ঠিক না? তাফসীর এইরকম আসার, আয়াত এইরকম আসার দরকার ছিল যে নামলো 3 জন, 3-এর আরবি সালাসা, কিন্তু আল্লাহ জামিআ দিলেন। মুফাসসিরিন একরাম বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন জামিআ এজন্য দান করলেন, নট অনলি আদম হাওয়া আর শয়তান না, কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবেন সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইনক্লুড করে দিলেন। এজন্য আল্লাহ বলছে, কুল নাহবিতু মিনহা জামিআ, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার দুনিয়ার মধ্যে আদম আসলো। পার্থক্য বলতেছিলাম, শয়তান আবা ওয়াস্তাকবার, সাথে বলেছিল আল্লাহ আমি সেজদা দিব না। আল্লাহ তাআলা বললেন ওয়া কানা মিনাল কাফিরিন, পার্থক্য বুঝাচ্ছিলাম। শয়তান বলল আমি সেজদা দিব না। আদম যখন দুনিয়ার মধ্যে আসলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কাজে যেন কাজে মন বসতেছে না।
যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে maaf করেনি, ততদিন আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াবি কোনো কাজের সাথে যুক্ত হয়নি। খালি কান্না করতেছে আর কান্না। এজন্য চোখের পানি আল্লাহর কাছে অনেক বেশি দাম। ভুল করেছিল আদম, কথা বলেন। এই আয়াতে তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে যে কিয়ামতের দিন, যেদিন হিসাবের কাঠগড়া দাঁড় হয়ে যাবে, মানুষ দাঁড়ায় থাকবে, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরতে মূসার দেখা হবে। সুবহানাল্লাহ, জোরে বল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, বাবা একটা প্রশ্ন করি। বলে, বাবা করো। বলছে, বাবা তুমি যদি ভুল না করতে তাহলে আমাদের এত কষ্ট করা লাগতো। মূসা মানে একটা ব্যতিক্রম নবী ছিল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন প্রশ্ন রাসূল সাহাবীদের সামনে বলতেছে আর মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ বল। আল্লাহর নবী বলছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী নবী না, এত নরম মানুষ আমি কোনোদিন দেখিনি। যে আমি যখন মেরাজে দেখতেছিলাম, তো এত নরম আমি কাউকে দেখিনি যত নরম আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, এত নরম কাউকে দেখিনি। এই নরম মানুষটা গরমে এক চর। আর মূসা আলাইহিস সালাম, এই বেটা তোর উপর কোন কিতাব আসছিল? বলছে তাওরাত। বলছে, তাওরাত কিতাব লেখা হয়েছিল কখন বলো তো? বলছে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা যেগুলি আছে এগুলো আল্লাহ আগে লিখেছে। তা আল্লাহ যদি আগেই লেখে তাহলে তো পরিকল্পনা আল্লাহর আগেই ছিল, ঠিক না বেঠিক? জোরে বলে। এক নাস্তিক বলতেছে যে আল্লাহ তো জানতো যে শয়তান সিজদা দিবে না, আল্লাহ তো মাফ করে দিতে পারতো। তো শয়তান যে সিজদা দিবে না আল্লাহ তো জানতো, তো আল্লাহ এই খেলা খেললো কেন? তো এখানে আমরা অনেকে মাহজুর হয়ে যায়, উত্তর দিতে পারি না, ঠিক না? উত্তরটা শিখে নেন। অনেক নাস্তিকেরা আছে যে বলে যে শয়তান তো ভুল করে নাই, শয়তান শুধুমাত্র আল্লাহ যে অস্বীকার করেছিল, আল্লাহ তো আলিমুল গায়ব, জানে আগে পিছনে যে শয়তান সিজদা দিবে না, সে যে শয়তান হবে এটা তো আল্লাহ জানতো, তো কেন হলো? তো এটা প্রশ্নের উত্তর যদি দিতে যাই তাহলে একটু আপনাদেরকে সামনের দিকে, একটু আইনের দিকে নিয়ে আসি। একটা আঁকাবাঁকা রাস্তা যদি আপনার সামনে দেওয়া হয় আর আপনি বাইক নিয়ে যদি যান, বলেন দেখি হর্ন দেওয়ার দরকার আছে না? না। আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার সবকিছু ওকে আছে, আপনি যদি হর্ন না দেন আর কেউ যদি এসে আপনার ধাক্কা দেয়, আপনার অন্যায়, ঠিক না বেঠিক? জোরে বলে। এখন আপনি হর্ন দিয়ে আঁকাবাঁকা রাস্তাটা পার হচ্ছেন, দেখতেছেন পুরো রাস্তা ফাঁকা, কেউ নাই, আপনার হর্ন দেওয়া কি লস হয়েছে? কথা বলেন, লস হয়েছে? আপনি আগে জানতেন না যে সামনে হর্ন দিলে লোকজন থাকলে সরে যাবে, না থাকলে ফাঁকা থাকবে, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে হর্ন দেওয়া। এজন্য আল্লাহ তাআলা জানতো যে শয়তান সিজদা দিবে না। এটা শুধুমাত্র আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছে যে আমার হুকুম মানলেই মুমিন, না হলে শয়তান। আমার হুকুম যদি মানে তাহলে সে মুমিন, মুসলমান, আর আমার হুকুম যারা মানে না এরাই হচ্ছে শয়তান। কথা জোরে বলেন, ঠিক না রে? ঠিক। আজকে সমাজের মধ্যে অসংখ্য মানুষ যারা দিন কায়েমের বিরোধিতা করে, আল্লাহর কসম করে বলি, যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, এরা মুসলমান না। কথা জোরে বলেন, ঠিক না রে? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদা 44 নম্বর আয়াত, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দিচ্ছে, আল্লাহর বিধান মোতাবেক যারা চলে না, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা যদি নামাজি হয় তাও কি হবে? এখন আর কয় না, কি হবে? জোরে বলেন, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 44 নম্বর আয়াত 45, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা বলছে যারা আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালিত করেন, আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা যারা চায় না, আল্লাহর ভাষায় তারা জালিম। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলে, ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি। যারা নিজের উপর জুলুম করবে এরা হচ্ছে শয়তান, আর শয়তানের জন্য আমি চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। কথা বলেন ঠিক কি না? একটা জায়গায় কেউ
ব্যতিক্রম ঘটাতে পারবে না। দিন কায়েম হওয়া লাগবে, এটা মুসলমানদের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, দিন কায়েম করা মুসলমানদের জন্য ঠিক তদ্রূপ ফরজ। মুসলমান ভাইরা আমার কথা বোঝার চেষ্টা করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ক্ষমা চাইতে চাইতে একদিন দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া সবারই জানা আছে না? অনেকেই আমি দেখেছি মুখ মিলায় পড়তেছিলেন, যারা পড়েছেন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে যদি চাই, আর যারা পড়লেন না তারা লস করলেন। বলেন না, এই দোয়া পাওয়ারফুল দোয়া। আল্লাহ তাআলা এমনি এমনি কোরআনের মধ্যে এই দোয়া দেয়নি ভাই, আল্লাহর কাছে এই দোয়াটা এত পছন্দ হয়েছিল, আল্লাহ তাআলা বলছে আমার বন্ধুর উম্মতেরা এই দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। যে অপরাধের কারণে, যে ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে কোনো মানুষকে পৃথিবীতে পাঠায়, সাধারণভাবে এটাকে নিলে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম যখন দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা, ওর দিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণে জাহান্নামে দেব। কয়টা? একটা, নিজের উপর যখন বান্দা জুলুম করবে আমি তারে জান্নাতে দিব না। 2 নম্বরে, আমি আল্লাহর উপরে যারা জুলুম করবে আমি আল্লাহ তাদেরকেও জান্নাতে দিব না। বনি ইসরাইল ধ্বংস হয়েছিল নিজের উপর জুলুম করার কারণে। তারা আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি ঠিকই করত, কিন্তু তারা আল্লাহর উপর জুলুম করত না, কিন্তু নিজের উপর জুলুম করত। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন, রব্বানা যালামনা আনফুসানা। আদম আলাইহিস সালাম আল্লাহর নিষিদ্ধ বস্তু খাওয়ার পরে চিন্তা করলো আমি নিজের উপরে জুলুম করেছি, আমি যদি না খাইতাম তাহলে জান্নাত থেকে আসতাম না, নিজের উপর জুলুম ঠিক না বেঠিক? এই জন্য দোয়ার ধরন আল্লাহ চেঞ্জ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, আদম আলাইহিস সালাম যখন বললেন রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা আমি জুলুম করেছি, আনফুসানা নিজের সাথে। কার সাথে? নিজের সাথে। দেখেন দোয়ার ধরন, আল্লাহ বুঝাচ্ছেন বান্দারা নিজের উপর জুলুম যারা করবে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব। 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিনের দায়িত্ব, যারা পড়ে না নিজের উপর জুলুম করতেছেন। সামনে রমজান মাস, রোজা রাখা আপনার দায়িত্ব, যারা রাখবে না তারা নিজের উপর জুলুম করতেছেন। আল্লাহর হক আপনি নষ্ট করতেছেন। 2 নাম্বার, নিজের উপর জুলুম করতেছেন। এই বডিটাকে আপনি জাহান্নামের জন্য প্রস্তুত করে ফেলছেন। কথা বলেন ঠিক কি না? তো পার্থক্য হচ্ছে, গুনাহ হওয়া মাত্র মুমিন বান্দার দায়িত্ব, কর্তব্য হচ্ছে গুনাহ ক্ষমা চাওয়া। এখানে যারা বসে আছি বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? কম আর বেশি সবারই গুনাহ আছে ভাই। পর্দা নিশি আমার মা বোনেরা, গুনাহযুক্ত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বান্দাদেরকে বোঝাচ্ছে, বান্দারা যত গুনাহ করো না কেন আমি আল্লাহ তোমার জিন্দেগীর तमाम গুনাহ খাতাম আল্লাহ maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ সূরা তাহরিমের 8 নম্বর আয়াত যখন দেয়, এই আয়াত ব্যাখ্যা করতে গিয়ে আয়াতটা কেন দিল, এটা অর্থ হলো যে শানে নজুল ব্যাখ্যা করলেই বোঝা যাবে যে আল্লাহ কেন আয়াত দিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত আয়াত দিয়েছে, এই আয়াত নাজিলের প্রেক্ষাপটকে বলা হয় শানে নজুল। আর হাদিস যে ঘটনাকে কেন্দ্র করে বর্ণিত হয়েছে ওটাকে বলা হয় শানে উরুদ। শানে নজুল বললে আয়াত নাজিলের প্রেক্ষাপট বোঝা যায় যে কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত দিলেন। বিশ্বনবী ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর নবী পেরেশানি হয়ে গেলেন, সাহাবীদের দিকে মুখ ফিরে চাইলেন। তাফসীর থেকে কথা বলছি, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে, তাফসীর আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে, আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করে সাহাবীদের দিকে মুখ ফিরলেন। মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে টেনশনের মধ্যে ফেলে দিলেন। টেনশনটা হচ্ছে আল্লাহর নবী টেনশন করতেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনাহ যদি থাকে, কিয়ামতের ময়দানে আমার চোখের সামনে যদি আমার উম্মতদেরকে পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, দিলের কানটা লাগিয়ে শোনেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন ভাই, আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করে
এমনি বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন টেনশনের মধ্যে রাখে নাই, আল্লাহ শুধু সন্ধান করবে এজন্য। আল্লাহ নবী টেনশন করতেছিলেন, এক নাম্বার টেনশন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার চোখের সামনে আমার উম্মতেরা জাহান্নামী হবে, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। দুই নাম্বার, আমার উম্মতের যদি গুনাহ থাকে, আল্লাহ আমার উম্মতের গুনার খাতাগুলি যেন আমার হাতে জমা দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, কেউ জমান বন্ধ রাখবে না, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী কাদেরকে নিয়ে ভাবতেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, উম্মত না ভাই, জোরে বলেন না, কাদেরকে নিয়ে? আমাদেরকে, জোরে বলেন, কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে বিশ্বনবী ভাবতেছেন। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, ঠিক না বে ঠিক? আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আলোর দিশা পেলাম আমি যে নামের ওসিলায়, সেই রাসূলকে কেউ গালি দিলে, তার শানে কেউ কুতুষার ঠালে, বলো কি তা প্রাণে সয়, ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলি যায়। কথা জোরে বলেন, ঠিক কিনা? এ মুসলমান, বিশ্বনবী ভাবনা চিন্তার মধ্যে পড়ে আছে। সাহাবীর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনি কেমন জানি টেনশন করতেছেন। ও পয়গম্বর, আপনার টেনশনের বিষয়টা যদি একটু শেয়ার করতেন মনটা হালকা হতো। কারণ ভাই, কষ্টের কথা যদি বন্ধুর সামনে শেয়ার করা যায় মনটা হালকা লাগে, ঠিক না বেঠিক? জোরে বলে। এ মুসলমান, একটা মানুষের রীতিনীতি, আল্লাহ রাব্বুল আলামিন এত দামি একটা মুখমণ্ডল আপনারা দান করেছে, মানুষের সামনে নত করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুখমণ্ডল দান করেছে ভাই, মুখের দিকে তাকালেই বোঝা যায় যে কষ্টে আছে না সুখে। কথা বলেন না কেন? মুখের দিকে তাকালেই বোঝা যায় টেনশন করতেছে নাকি ফ্রি মাইন্ডে আছে। এ মুসলমান, মুখের দিকে তাকালেই চোরের মন। কথা বলেন, চোরের মন এখন আর ওই হয় না ভাই, এখন ভালো মানুষের মন চুলি পুলিশ পুলিশ। চোরকে তো ধরে না ভাই, ধরে ভালো মানুষকে। কথা বলেন, ঠিক না বেঠিক? এখন যুগ জামানায় একটু পাল্টায় আছে, কিন্তু পুরো পাল্টায়নি। পুরো পাল্টানোর দায়িত্ব আমাদের। কথা ধরে বলেন, ঠিক কিনা? পুরোটাই পাল্টাতে হবে। এই চোর বাটপাট গুলিকে রাষ্ট্রের ক্ষমতা থেকে নামাতে হবে। কথা ধরে বলেন, ঠিক কিনা? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা, ঠিক না ঠিক? জোরে বলে। ডিজিটাল ব্যবসা হবে সুনাম খাটি মিডিয়াতে, ডিজিটাল চোরেরা সব চুরি করে কলম হাতে। কথা জোরে বলে, ঠিক কিনা? ডিজিটাল ব্যবসা হবে সুনাম খাটি মিডিয়াতে, ডিজিটাল চোরেরা সব চুরি করে কলম হাতে, সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না, সবই তো বাহানা। একটা জুতা চোর ধরা পড়লে তারে কি পরিমাণে মাইর দেয়, আর ওই একই চোর কলমের গুতা দিয়ে লক্ষ টাকা খায়, ওই সার সার বলতে মুখে ফেনা তুলে ফেলে। কথা বলে বলে, ঠিক কিনা? ডিজিটাল ব্যবসা হবে সুনাম খাটি মিডিয়াতে, ডিজিটাল চোরেরা সব চুরি করে কলম হাতে, সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না, সবই তো বাহানা। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। এই ডিজিটাল দিয়ে আমাদেরকে খাওয়াইলো। মুখের ফেসটা দেখে বোঝা যায় চোর না বাটপাত। এ মুসলমান, আল্লাহর নবী সাহাবী আস্তে করে বিশ্ব নবীকে বললেন, নবী গো, আপনি যদি আপনার মনের কথাটা শেয়ার করতেন মনটা হালকা লাগতো। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি যে টেনশন করতেছি এটা আমার আর আল্লাহর মাঝে, আল্লাহ যদি সলিউশন দান করে তাহলে তোমাদেরকে বলবো, অন্যথায় তোমাদের সামনে আমি শেয়ার করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সারাদিন ভাবতেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সব বিবিরা বারবার করে নবীকে বলতেছেন, নবীজি কেমন জানি টেনশন করতেছেন, কিন্তু না না না, নবী জামা কারোর সাথে শেয়ার করে না। আল্লাহর নবী যখন রাত্রিবেলা ঘুমাচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জিবরাইল স্বপ্নের ভিতরে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহী নাজিলের একটা পদ্ধতি হচ্ছে স্বপ্ন যোগে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ওহী দিয়েছিল। সুবহানাল্লাহ। অনেকেই বলে যে যখন স্বপ্নের কথা বললাম অনেকে আধ্যাত্মিক জগতে চলে যায়, যে রাসূলকে আবার স্বপ্ন যোগে ওহী দিলেন, এটা আবার কেমন গাঁজাখুরি গল্প বলতেছেন হুজুর।
অনেকে বলতে পারেন, এজন্য আগে খোলাসা করে নিচ্ছি। কোরআনুল কারীম আল্লাহ 30 পারা কোরআন, 114টি সূরা, 6236টি আয়াত আল্লাহ তাআলা 7টি পদ্ধতিতে নাজিল করেছে। জোরে বলেন কয়টি? আর জোরে বলেন, জোরে হলো না, জোরে বলেন কয়টি? নির্বাচনও নাই, আমার স্লোগানও ভুলে গেছি, ঠিক না? 16 বছর কোন ফাঁস দিয়ে নির্বাচন যাইতো আমরা টেরও পাইতাম না, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। এবং ভোট আসলে ভাই, ভোট এমনিতে অটোমেটিক আল্লাহর ফেরেশতারা দিয়ে যাইত, হ্যাঁ ঠিক না? অটোমেটিক এক বৃদ্ধ মহিলা ভোট দিতে যাচ্ছে শখ করে যে 5 বছর পর ভোট না দিলে কেমন হয়। তো যুবকরা বলছে, চাচি ভোট দেওয়া লাগবে না, তোমার ভোট হয়ে গেছে। কসা আমার ভোট হলো মানে দিল কে? কসা তোমার হয়েছে, তোমার বাড়িওয়ালারটাও হয়েছে। ও বুড়ি চাচি কান্না শুরু করেছে, আহারে তো চাচা আসছিল সত্যি? বলছে হ্যাঁ, চাচারও ভোট হয়েছে। কসা 10 বছর আগে মারা গেল, ভোট দিতে আসার সময় পাইলো, আমার সাথে দেখা করার সময় পাই না। 10 বছর তো চাচা এত ভালোবাসত রে। আমি বেটির বাড়ি নাতনির বাড়ি গেলেও রাত্রে থাকতে দিত না, টাইনে নিয়ে আসতো ভালোবাসার খাতিরে। আর তো চাচা ভোট দেওয়ার সময় পায়, আমার সাথে দেখা করার সময় পায় না। এই যুগ পার করেছি, কথা জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, কথা বোঝার চেষ্টা করেন। এই যে আমরা স্লোগান ভুলে গেছি, ওহী নাজিলের পদ্ধতি কয়টি? আর জোরে বলেন। এই ভুল করা যাবে না যুবক ভাই। তোমার যুবকেরা মডারেশন হয়ে গেছে। এই যে মোবাইল শরীফ রহমতুল্লাহ আলাই, কি আগে তো বলতাম কোরআন শরীফ, কাবা শরীফ, এখন মোবাইল শরীফ। ও ভাই, এই মোবাইল এত বিপজ্জনক, এখন ডেঞ্জারাস হয়েছে। ছোট্ট বাচ্চা কেবল জন্ম নিয়েছে, কান্না করে আর অমনি মোবাইল কার্টুন দিয়ে দেয়। সন্তানের হাতে যদি বিষ দিতেন, সন্তানটা কিছুদিন বাঁচত, কিন্তু মোবাইল দেওয়ার কারণে ওই সন্তানটা নষ্ট হয়ে গেছে। কথা জোরে বলেন ঠিক না ঠিক? যুবকের রাত 12টা 1টা পর্যন্ত রাস্তার মধ্যে বসে আর মোবাইলের মধ্যে যে পাবজি জ্ঞান আর কি জি জ্ঞান আছে না, ও ভাই মোবাইল মনে তো ফাইটা যায়। রানী শঙ্কর থেকে মাহফিল করে আসতেছি, ব্রিজের উপর উঠেছি, 3জন যুবক বসে আছে, অমনি কথা মা মা মা। ও ভাই, হুজুর তো এমনি বিপদে থাকে, ঠিক না? আর মার যখন কয়েছে, আমার কলিজা মনে হচ্ছে শালা মারলো রে। পরে জানলা খুলে দেখতেছি না, ও আমারে মার না, ও মোবাইলে মার খাচ্ছে। কথা কয় না, ঠিক না ঠিক? রাত 3টা পর্যন্ত মোবাইল টিপি। এমনও ঘটনা ঘটেছে, একই পরিবারে বাবাও ফেসবুক চালায়, সন্তানও ফেসবুক চালায়। সন্তান আবার ফেক আইডি খুলেছে, নাম দিয়েছে কুটকুটি বানু। বাবা আবার ওই ফেক আইডিতে রিকোয়েস্ট পাঠায়, হাই হ্যালো করতে করতে এক পর্যায়ে প্রেম হয়ে গেছে। সন্তান একদিন বলছে, বাবা তুমি যার সাথে প্রেম করো ওটা কিন্তু আমি। কথা কয় না, ঠিক না বেঠিক? জোরে কও, ঠিক না বেঠিক? যুবকেরা খুব চালাক, মেয়ের নামে আইডি খুলে বন্ধুদেরকে জ্বালায় আর টাকা নাই। আরে বলদের দলেরা খালি টাকা চাইলে অমনি ফেসবুকে মারে, এমনি বিকাশ আর নগদে মারে। কথা কয় না, ঠিক না বেঠিক? জোরে বল, ঠিক না বেঠিক? যুবক ভাইরা, এই মিথ্যা ভালোবাসা জড়ানো যাবে না। ভালোবাসতে হবে বিয়ের পরে, আগে ভালোবাসা যাবে না। কারণ আগে যতই ভালোবাসা ও নাম দাও, ও ভালোবাসা না ভাই, ওটা মিথ্যা ছলনা। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা ক্লাস করতে আসতেছি, অমনি এক মহিলার একটা ছাগল হারিয়েছে, ছাগল খোঁজার জন্য ভিতরে এসেছে। প্রেমিক আর প্রেমিকা গাছের নিচে বসে প্রেমিকা করছে, তোমার চোখের ভিতরে আমি দুনিয়া দেখতে পাচ্ছি। তখন চাচি বলতেছে, বেটা, ওর হাত জড়ায় ধরে কান্না করতেছে আর বলছে, বেটা রে, তুই যদি ওর চোখের ভিতরে দুনিয়া দেখতে পাচ্ছ, আমার ছাগলটা কোনে আছে দেখে দাও তো। তখন করছে যে, ও ছাগল কি আছে নাকি? ও তো মিথ্যা কথা। কথা কোন ঠিক না বেটি? আকাশের চাঁদ এনে দেবে, কিসের আকাশ? ও মিথ্যাবাদী। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। ওহী নাজিলের পদ্ধতি কয়টি? আর জোরে বলেন। কেন মুখস্থি করাচ্ছি? কারণ এক একটা মাহফিল থেকে এক একটা পয়েন্ট যদি মুখস্থি থাকে, ইসলাম সম্পর্কে অনেক জানা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? গোসলের ফরজ কয়টি? অনেক। কয়টি? 3টি। এই যে দেখেন, চোখে তাহলে মারাও হয়ে গেছে। 4 দিয়ে কি করেন মুরব্বি আছে? যাক আলহামদুলিল্লাহ। কয়টি? জোরে বলেন কয়টি? গোসলের ফরজ জানি না, বিপদ আছে না নাই? কথা বলেন না কেন? কারণ যৌবন আসার পরে যে কেউ যদি বলে যে আমি গোসল ফরজ হয়নি, বুঝতে হবে এ দুর্বল, এর সাথে বিয়ে দেওয়া যাবে না মেয়ের। কথা কোন ঠিক না বেঠিক? রাগ করতেছেন? রাগ করতেছেন? সামনে আসেন মুসলমান।
জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। কেমন করে? একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর লম্বা করা যাচ্ছে না, সময় অত্যন্ত হয়ে যাচ্ছে। 11:27, 12টার ভিতর কমপ্লিট হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে জিবরাইলকে পাঠাইছে, কিন্তু আয়াত দেয় নাই। আজকে সরাসরি কথা বলবেন যিনি রব্বুল আলামিন, তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ সরাসরি আপনার সাথে কথা বলবে। আল্লাহু আকবার। জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দার জন্য যে উপহার, এটা ফেরেশতার দ্বারা দিতে চাচ্ছে না, আল্লাহ ডাইরেক্ট বান্দার উপহারটা বান্দাকে দিতে চাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন স্কিপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সালাম দান করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আমার সালাম নিবেন। হাবিবুল্লাহ, কেমন জানি আপনি টেনশনের মধ্যে ছিলেন, বলেন তো আপনি কি নিয়ে টেনশন করতেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, জিজ্ঞাসা করতে চাই, মুমিন মুসলমানের মতো আওয়াজ দিবেন, আমার আল্লাহ বিশ্বনবীর মনের খবর জানে কি জানে না? আর জোরে বলেন, জানে কি জানে না? আমার আল্লাহ বিশ্বনবীর মনের খবর জানে। তারপরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, নবীজি বলেন দেখি কি নিয়ে টেনশন করতেছেন? বিশ্বনবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যদি জাহান্নামী হয়ে যায়, আমার চোখের সামনে আমার উম্মত নর এবং নারীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হলে আমি এই দৃশ্য নিজ স্বচক্ষে দেখতে পারবো না। 2 নাম্বার, আমার উম্মতের যদি গুনাহ থাকে, ও আল্লাহ এই গুনাহর কিতাবটা আমার হাতে দান করে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, হাবিব বলেন তো গুনাহর কিতাব নিয়ে, গুনাহর খাতা নিয়ে কি করবেন? জোরে বলেন আল্লাহু আকবার। অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর গুনার আবার কিতাব থাকবে, এটা আবার কেমন গাঁজাখুরি গল্প? কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে সূরা বানী ইসরাঈল 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দার এক একটা আমলনামা থাকবে, আল্লাহ আমলনামা বান্দার হাতের মধ্যে দিয়ে দিবেন। এটা কার কথা? আর জোরে বলেন কার কথা? আল্লাহর নবী ওটাই বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের যে গুনার কিতাবটা থাকবে, ওটা উম্মতের হাতে না দিয়ে আমার হাতে দিবেন। আরেকটু মজার ব্যাপার, সামনের দিকে আগান। কেমন গুনার কিতাব থাকবে? কিতাব পাওয়ার পরে আপনি আমি কি অনুভূতি ব্যক্ত করবো, আল্লাহ রাব্বুল আলামিন ওটা কোরআনের মধ্যে বলে দিচ্ছে। মালি হাযাল কিতাব, আল্লাহ এবার কেমন কিতাব হাতের মধ্যে দিলেন? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। এখানে ছোট আমলটা বাদ যায় নাই, বড় আমলটা বাদ যায় নাই, সব আমল যিনি লিখে রেখেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা বিন্দু পরিমাণে ভালো আমল যেটা করেছো, এটাও আমি আল্লাহ তোমার জন্য লিপিবদ্ধ করে দিয়েছি। এটার প্রতিদান প্রতিফল আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দেব। আর বিন্দু পরিমাণে, মনে মনে জাররা পরিমাণে যে গুনাহ করেছো, এটাও আমি আল্লাহ লিখে রেখেছি। বান্দা তোমার জন্য কোনো মিসগাইড হওয়ার সুযোগ। সূরা ইনফিতার আয়াত নাম্বার 11 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফসীর কোরআন মাহফিল তাফসীর আগের কথাগুলি শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন কিরামান কাতিবিন। গ্রামগঞ্জে আমরা মনে করি কিরামান কাতিবিন মানে 2 জন ফেরেশতা, ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু না না না, মুহাদ্দিসিনে ইকরাম, এখানে আরবি প্রভাষক মুহাদ্দিসিনে ইকরাম আছে। কিরামান মানে সম্মানিত, কিরামান বহুবচন, কিরামান বহুবচন, কাতিবিন বহুবচন, কাতেব এক বচন, কাতিবিন বলে আবার টান দেওয়া হয়েছে বহুবচন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান, সম্মানিত লেখকদ্বয় ফেরেশতারা। এত পরিমাণে ফেরেশতা আছে বান্দা তোমরা কল্পনাও করতে পারবা না। প্রত্যেকটা ফেরেশতা তোমার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রেখেছে। ইয়ালামুন মুজারের সিগা, তারা জানে এবং জানবে। মা লা তাফআলুন, এখানেও আল্লাহ মুজারের সিগা দিয়েছে। আপনার আমলনামায় যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট ভাবে রেডি করে রেখেছেন, ওই ফেরেশতারা আপনি মরা পর্যন্ত যা করবেন সব কিছু তারা জানে, কিন্তু লিখবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমলটা না করবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন।
আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্টভাবে কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দেয়, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন হাজির করবেন, রাগ করতেছেন নাকি? মুসলমান আর অল্প সময় চালালে থাকবেন তো ইনশাআল্লাহ। মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে যখন হাজির করবে, আল্লাহ তাআলা বান্দাকে হাজির করার পরে বান্দা একটা প্রশ্ন তুলবে, প্রশ্ন থ্রো করবে, বলবে আল্লাহ ফেরেশতা কার? ফেরেশতা বলেন তো কার? জোরে বলেন। গুনাহ লিখেছে কে? ফেরেশতারা, ঠিক না? আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা গুনাহ লিখেছে আমার। ওই বান্দা, মুজরিম বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ ফেরেশতা তোমার যা মন চায় তাই লিখেছে, আমি এগুলো করি নাই। অস্বীকার করবেন, অস্বীকার করবেন। এটা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটাও কোট করে জানায় দিচ্ছে, এ বান্দা, যখন বান্দা অস্বীকার করে বসবে, আল্লাহ ফেরেশতাও তো তোমার লেখলো, তোমারই ফেরেশতা, তোমার মন মতোই লিখেছে, আমি এটা করিনি। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65, বিশ্বাস না হলে বাড়ি যায় মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাথে সাথে আল্লাহ ধমক দিবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবে, খবরদার, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে তালা মেরে দাও, যা ইচ্ছা তাই বলতেছে, আজকে আর কোনো কথা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ইয়াদুন এক বচন, আইদিহিম আল্লাহ বহু বচন দিয়েছে। আল্লাহ বলে শুধুমাত্র দুই হাত, দুই হাতকে বহু বচন বলা হয় না, বহু হাত, ঠিক না বেটি? কারণ ভাই অনেক সময় দুই হাতের বাইরে আরেকটা হাত থাকে অজুহাত, দুই হাতের বাইরে আরেকটা হাত থাকে ক্ষমতার হাত, কথা বলে না? কারণ একটা নিরপরাধ মানুষকে তার ক্ষমতার জোর আছে, গায়ের মধ্যে কোনো শক্তি নাই, ধাক্কা দিলে পড়ে যাবে, আছে না নাই? গায়ের মধ্যে যখন হাত দিতে যাবেন, সে বলবে খবরদার আমার গায়ে হাত দিয়ে দেখ, আমি দেখে নেব। তার মানে সে বুঝাতে চাচ্ছে আমার একটা হাত আছে, আমার এই যে দুই হাত দেখছো, দুই হাত দুর্বল, কিন্তু আমার ক্ষমতার হাত আছে, খালি হাত দিয়ে দেখতো 14 গোষ্ঠী আমি নিপাত করে ছাড়বো। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এজন্য আইদিহিম ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমার যত হাত আছে সব হাতের জবান খুলে দেওয়া হবে, প্রত্যেকটা হাত সাক্ষী দিবে। হাতের সেদিন আল্লাহ তাআলা জবান খুলে দিবে, হাত সাক্ষী দিবে। ওই যে ক্ষমতার হাত দিয়ে নিরপরাধ মানুষটিকে তুমি জেলখানার মধ্যে নিয়েছিলা, নিরপরাধ মানুষটিকে তুমি আয়না ঘরের মধ্যে বন্দী করে দিয়েছিলা, নিরপরাধ মানুষটিকে তুমি ফাঁসির কাস্টে নিয়ে গিয়ে ফাঁসি দিয়েছো, নিরপরাধ মানুষটিকে তুমি জঙ্গি বলে চালায় দিয়েছো। এই ক্ষমতার হাতের মুখকে আল্লাহ খুলে দেবে। সেদিন বলবে, আল্লাহ ক্ষমতার অপব্যবহার করে নিরপরাধ মানুষটিকে মারা হয়েছিল। আল্লাহ তাআলা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে, আল্লাহ হাত যা বলেছে সব সত্য কথা বলেছে। কিয়ামতের ময়দানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও রাব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার কিতাবটা আমার হাতে দান করবেন। আল্লাহ বললেন, হাবিব গুনার কিতাব নিয়ে কি করবেন? বিশ্বনবী হাদিসের মধ্যে প্রমাণিত হয়, মুফাসসিরিন একরাম বর্ণনা করে, তাফসীরের মধ্যে লেখে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আমার উম্মতের গুনার কিতাবটা যখন পাবো, উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে ওইগুলো ফেলে দিয়ে উম্মতরে জান্নাতে নিয়ে চলে যাব। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ওহে রব্বানা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। কথা বলেন ঠিক কি না? বলতে পারলেন না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলেন, বিশ্বনবী কি কথা বলতেছি আপনি বুঝতে পারেন নাই? আপনার গুনার কিতাবটা আল্লাহর নবী চাইবে। আল্লাহ আমার উম্মতের যে গুনাহ আছে গুনার কিতাবগুলি দেন। আল্লাহ বলছেন, হাবিব গুনার কিতাব নিয়ে কি করবেন? বিশ্বনবী বলছেন, আল্লাহ গুনার কিতাবের পৃষ্ঠাগুলি, গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতরে জান্নাতে নিয়ে চলে যাব। হয় নাই, হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ উম্মতের গুনার পৃষ্ঠা ছেড়ে দেব। অমনি আল্লাহ ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আপনি যা ভাবতেছেন তা না, কিয়ামতের দৃশ্য অত্যন্ত ভয়ানক থাকবে। কথা বলেন ঠিক কি?
বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, মা দূর দূর করে সন্তানকে তাড়ায় দিবে। ও ভাই, দুনিয়ার মধ্যেই তো এদিক সেদিক হলে বাবা তার সন্তানকে চিনে না। কথা বলেন ঠিক কি? আপনারা বর্ডার এলাকার মানুষ বললে বুঝতে পারবেন। বর্ডার থেকে মনে করেন পাশের ইন্ডিয়ার থেকে কেউ ডাইলের বোতল পাচার করতেছে। কিসের বোতল? আমি আগে যখন উত্তরাল সিদ্দিকা কামিল মাদ্রাসায় আলিম পড়তাম তখন ডাইল বুঝতাম না। আমাকে একদিন বললো যে হুজুর ডাইল খাবেন? ডাইল তো খাওয়া যায়, কিন্তু পরে বোতল এনে দিচ্ছে। আমি তো লেখা আছে ফেন্সি ডিল, বলছে এটা বাংলা ডাইল। কথা কয় না, ঠিক না বেটি? আমার চোখের সামনে ঘটে যাওয়া ভাই। ডাইল খোর যারা আছে এরা কত বেকায়দার আল্লাহ তাআলা ভালো জানে। র্যাব বাহিনী অভিযান করেছে, অমনি একজনকে ধরেছে। মায়ের এক যখন কোমরের মধ্যে মেরেছে, ওদের ভাই শক্তি থাকে, ডাইল খোরদের শক্তি থাকে, কোমরের মধ্যে র্যাব একটা মেরেছে, অমনি মাটির মধ্যে শুয়ে গেছে। দেখতেছে খালি নিঃশ্বাস খালি আপ ডাউন করতেছে, উঠতেছে না, নড়তেছেও না, চড়তেছে। আরেকজন র্যাব করছে এরি যদি মরে যায় রে বিপদ রে। তখন আরেক র্যাব আস্তে করে ডাইলের বোতলটা খুলে দিয়ে ওর নাকের কাছে ধরেছে, এমনি করে উঠে, ও উঠে। এই নিশা কি যে নিশা আল্লাহ জানে। কথা কয় না, ঠিক না বেঠিক বল? ডাইলের বোতল পাচার করতেছে, 1 কার্টুন ডাইল সহকারে যদি র্যাবের সামনে ধরা পড়ে, আর আপনার সন্তান যদি র্যাবের সামনে ধরা পড়ে, আর আপনি যদি সামনে যান, বলেন দেখি কুকুর যেমন হাইড্রোলিক ব্রেক মারে, আপনি মারবেন কিনা? যাই বলবেন যে আমার বেটা, না দৌড় মারবেন? দৌড় মারবেন না? কারণ যদি দৌড় মারবেন, কারণটা কি? র্যাব বাহিনী যদি শুনতে পারে যে ও সন্তান যদি বলে স্যার ওটা আমার বাবা, আগে বাবারে ধরবে, ঠিক না বেটি? সন্তান আমের গাছে আম পাড়তে উঠেছে, বাড়ির মালিক ধরে ফেলেছে, ধরে বলতেছে বেটা তোর বাপরে বিচার দেব। তখন ওই সন্তান হাসা শুরু করেছে যে বেটা তুই চুরিও করিস, হাসিস, বস আপনি কারে বিচার দিবেন? আরেক গাছে তো আব্বা উঠে আছে। বাপ যদি চোর হয় তো বিচার দেওয়ার জায়গা আছে ভাই? তো বলেন যদি সন্তান ধরা পড়ে, এই বাপ কি সাক্ষী দিবে যেটা আমার সন্তান, না দৌড় মারবে? দুনিয়ার মধ্যে বোঝানোর চেষ্টা করতেছি, দুনিয়ার মধ্যেই তো ভাই এদিক সেদিক হলে সন্তান বাপরে চিনে না, সন্তান বাপরে চিনে না, বাপ সন্তানরে চিনে না। কথা বলেন ঠিক কিনা? পরকালীন দৃশ্য ভিন্ন থাকবে। আল্লাহ বোঝাচ্ছেন হাবিব আপনি যা ভাবতেছেন তা না, কিয়ামতের দৃশ্য অত্যন্ত ভয়ানক থাকবে। সেদিন আপনি যদি আপনার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতের জান্নাতে নিয়ে চলে যান, তাহলে অন্যান্য নবীর উম্মতেরা তাকায় তাকায় আমার সামনে স্লোগান মারবে, আল্লাহ তুমি অবিচার করলা, তোমার বন্ধু বলে উম্মতদেরকে জান্নাতে পাঠিয়ে দিলা, আর আমাদেরকে তুমি হিসাবের কাজ করে হিসাব নিচ্ছ, আমরা হিসাব দেব না। ব্যতিক্রম একটা পরিবেশ তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী আমার লজ্জা পেয়ে গেলেন। মুফাসসিররা একরাম বর্ণনা করে আল্লাহর নবী যখন লজ্জা পেয়েছে মাথাটা নিচু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানদার নর নারী, হাবিব আপনি উম্মতকে ঘোষণা করে দিবেন তুবু ইলাল্লাহ, বান্দার যখন পাক কাজ হবে তার বান্দারা ফিরে আসবে, আমি আল্লাহর দিকে তওবা করবে। কেমন তওবা করবে? তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করে বান্দা যদি ফিরে আসতে পারে, বান্দার তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। বিশ্বনবী মাথা নিচু করে আছেন, আল্লাহর নবীকে আল্লাহ বুঝাচ্ছেন হাবিব উম্মতের যদি গুনাহ মাফ করে দেওয়া হয়, ও হাবিব আপনি যেটা ভাবতেছেন গুনার খাতা নেবেন, আমি আল্লাহ তো গুনাহ আগেই মাফ করে দেব। ও ভাই যদি মাফ হয়ে যায় তাহলে কি গুনার খাতা থাকবে? জোরে বলেন না কেন? মুসলমান ভাইদের আমার, পদ্মানিশী মা বোনেরা, ব্যতিক্রম আজ আপনাদের জন্য না। জিন্দেগিতে কত গুনাহ করেছেন দুনিয়ার কেউ না জানলেও জানে কে? জোরে বলেন জানে কে? আল্লাহ জানে ভাই। এখানে গুনাহ নিয়ে বসে আছি, আমিও পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বসে আছি। গুনাহ ক্ষমাহের জন্য একটু সামনের দিকে একটু আগাই। আল্লাহর নবী মাথা নিচু করে আছে, আল্লাহ আপনি তো শর্ত জুড়ে দিলেন, আমি চাইলাম এমনিতেই যাতে গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু আপনি শর্ত দিলেন তওবা করলে অমনি না মাফ করবেন, এমনি কি দিবেন ওটা বলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ কাদের জন্য আবদার করতেছে? আমাদের জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন আল্লাহ এটা তো শর্ত দিলেন যে উম্মত গুনাহ করার পরে তওবা করবে অমনি মাফ করবে, এমনি কি দিবেন তাই বলে?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত খুলে দেখেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, ছোট না ভাই, লম্বা আয়াত। আল্লাহ নবী এভাবে প্রশ্ন করতেই আছে, আল্লাহ তাআলা আয়াত বাড়াইতেই আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বোঝাচ্ছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। হয় নাই, জোরে বলতে হবে আল্লাহু আকবার। দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কেন বলতে বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, হাবিব উম্মতকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন, আপনার এত কষ্ট করা লাগবে না। উম্মতের 1 নাম্বার উম্মতের গুনাহ মাফ করে দেব, 2 নাম্বার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ নিজে গ্রহণ করব। এ মুসলমান, আল্লাহ নবী এখনো মাথা উঠায় নাই, বিশ্ব নবী মাথা উঠায় নাই। আল্লাহ গুনাহ যদি করে ফেলে ওগুলো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিন একরাম আয়াত ব্যাখ্যা করতেছে। আয়াতের তাফসীর করার নিয়ম হলো এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা দেয়। অন্য আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, হাবিব সূরা ফুরকান আয়াত নাম্বার 70, সূরা ফুরকান আয়াত নাম্বার 70 মাঝামাঝি অংশ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানায় দিচ্ছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বললেন, হাবিব উম্মত যত গুনাহ করবে, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন পুরোটাই বান্দা গুনাহ করতে করতে, বান্দা গুনাহ করতে করতে পুরোটাই ভর্তি করে দিয়েছে। পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনারে জানায় দিলাম, ফাউলাইকা ইউবাদদিলু। আল্লাহ তাআলা বলছেন, মুফাসসিরিন একরাম বলছে, বাদদালা ইউবাদদিলু ফাহুয়া মুবাদদিল, যেটাকে পুরোটাই পরিবর্তন করে দেওয়া হয় ওটাকে বাদদালা বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বোঝাচ্ছেন, হাবিব আপনার উম্মত যত গুনাহ করবে, গুনার যে খাতাগুলি তৈরি হবে, গুনার যে কিতাবগুলি তৈরি হবে, আমি আল্লাহ ঘোষণা দান করে দিলাম, উম্মতের নারীদেরকে বলে দিবেন পুরা গুনার পৃষ্ঠাগুলিকে উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হাবিব উম্মত সে যত গুনাহ করবে যদি তওবা করতে পারে, তাওবাতান নাসুহা, উম্মতের तमाम গুনাহকে আমি উল্টা সওয়াবে রূপান্তরিত করে দেব। মুসলমান ভাইদের আমার, বিশ্বনবী ফজর নামাজে দাঁড়ালেন। আল্লাহ নবী ফজর নামাজ আদায় করে সাহাবায়ে কেরামের মাঝে মুখ ফিরে দাঁড়ালেন। কথা ঘটনা মনে আছে তো? আগের দিনে বিশ্বনবী মন খারাপ করে টেনশন নিয়ে বসেছিলেন, আজকে বিশ্বনবীর মুখের মধ্যে হাসি দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজকে বিশ্বনবী মুচকি মুচকি হাসতেছেন। সাহাবায়ে কেরামের মাঝ থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ কালকে যেমন টেনশনের ভাব দেখলাম, আজকে কেমন জানি মুখের মধ্যে হাসি দেখা যায়। ওগো পয়গম্বর বলেন বলেন হাসির কারণটা কি? সাথে সাথে আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা কালকে তোমরা জানতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমি কি কারণে আল্লাহ আমাকে টেনশনের মধ্যে রেখেছে। গত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমার টেনশনের বিষয়টা সলিউশন দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আয়াত তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরামের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়াত পাঠ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সাথে সাথে বিচক্ষণ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল মুফাসসিরিন বলা হয়, আস্তে করে হাতটা উঁচু করলেন, নবীজি যদি প্রশ্ন করতে দেন তাহলে একটা প্রশ্ন করতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি এই জায়গায় প্রশ্ন না করতেন তাহলে এত বড় দামি নিয়ামত আপনারা পাইতেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিচক্ষণ সাহাবী, ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আস্তে করে হাত উঠায় ডাকতে বলে, মান হুয়া তাওবাতান নাসুহা। ওগো পয়গম্বর বলেন বলেন তাওবাতান নাসুহা কি, কিভাবে করতে হয়, কোন তাওবাতান নাসুহা করলে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, কোন তাওবাতান নাসুহা করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জিম্মাদার হয়, কোন তাওবাতান নাসুহা করলে আল্লাহ জিন্দেগির গুনাহ পাল্টায় দেয় সওয়াবে। এই তাওবাতান নাসুহা শিখে যাওয়ার দরকার আছে না নাই? ও ভাই, জীবনে ওয়াজ শুনেছেন, এবার দেখেন তো তওবা করার পরে তওবা কবুল হয় কি হয় না আপনারা কি দেখতে পান? বুখারীর হাদিস, বিশ্বনবী বলতেছেন, এই সাহাবীরা শোনো, 4 পদ্ধতিতে কেউ যদি তওবা করতে পারে আল্লাহ তাআলা তার তওবা কবুল হলো কি হলো না দুনিয়ার মধ্যে দেখাবে। সুবহানাল্লাহ বলেন। তা আমি আমার বানানো গল্প না ভাই, হাদিস থেকে বলতেছি। আল্লাহর নবী বলছেন যে তোমরা তওবাটা দেখতে পাবা যে কবুল হয়েছে কি হয়নি।
সুবহানাল্লাহ বলবেন। তাহলে এই দুইটা পদ্ধতি তাওবাতান নাসুহা আর কি কোন পদ্ধতিতে তওবা করতে হবে এই দুইটা পদ্ধতি আজকের মাহফিল থেকে শিখে যাব ইনশাআল্লাহ। বলেন যত গুনাহ করবেন, যত গুনাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ছাত্রদেরকে বলে, ছাত্ররা যত গুনাহ মন চাই করতে পারো, কিন্তু আমাকে ওয়াদা দাও যে মরার আগে তওবা করতে পারবা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মরার আগে যদি তওবা করতে পারেন আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। বলেন না আল্লাহু আকবার। এজন্য তওবার জন্য নির্ধারিত সময় নির্ধারণ করে তওবা করা যাবে না। গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করবেন কার দরবারে? আরো জোরে বলেন কার দরবারে? এই মুসলমান এখন যারা উঠে যাবেন লসের মধ্যে পড়বেন। আল্লাহর কসম করে বলি জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আজকে একটু দিলের কানটা লাগে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী এই জায়গায় তাওবাতান নাসুহা বুঝার আগে দুইটা হাদিস বলেছিলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 10 মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? বুঝাতে চাইলেন সাহাবীরা আল্লাহ যে ক্ষমা করে কিভাবে করে এটা আল্লাহর নবী আগে হাদিস দিয়ে সাহাবা একরামকে একটা ঘটনা বর্ণনা করলেন। সুবহানাল্লাহ। দুইটা হাদিস। জোরে বলেন কয়টা? দুইটা হাদিস শুনে যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন? এটা আবেগ দিয়ে ভাই, দুইটা হাদিস লম্বা বড় বড় হাদিস। দুইটা হাদিস বলতে গেলে মিনিমাম 2 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, তো সারা রাত ওয়াজ হবে। হ্যাঁ, চলুক। পক্ষে কারা কারা আছে বলেন তো? চলুক। বক্তা মরুক নাকি? হ্যাঁ, আমারও বাসান আপনারাও বাসান। ফজরের নামাজ পড়বেন ইনশা। অনেকে এশার নামাজ পড়েনি, ফজর পড়বো না ইনশাল্লাহ বলে বসে আছে। সবাই ফজর পড়বো তো ইনশাল্লাহ? কারণ ফজর যদি না পড়েন এরকম সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নাই। এতে একদিন ব্যাপী মাহফিল, কিয়ামত ব্যাপী মাহফিল লিখবেন। কোনো কাজ হবে? কোনো কাজ হবে? আজকে থেকে ফজরের নামাজ সবাই পড়বো ইনশাআল্লাহ। পর্দানিশী মা বোন সবাই আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। তবে দুইটা হাদিস না, বাস্তবতার আলোকে আমি একটা হাদিস, তাও মূল বিষয়বস্তুকে টেনে হাদিসটা একটু সংক্ষেপে মানে সংক্ষেপে বলতে ঘটনাটা একটু সামারাইজ করে অল্প করে বলবো ইনশাআল্লাহ, যাতে করে সব দিক ঠিক থাকে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, তবে এই হাদিস বলার আগে আপনাদেরকে একটা সুসংবাদ দান করি। বিশ্বনবী সাহাবা একরামকে বলেছিলেন, এ সাহাবীরা, এই হাদিস বর্ণনা করতে গিয়ে ঘটনা শোনার পরে কারো যদি 1 ফোঁটা চোখের পানি বের হয়, ওই জায়গায় আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। তাহলে বিশাল একটা নেয়ামত আছে, ঠিক না? একটা সুযোগ আছে ভাই। যেহেতু রাসূল বলেছে তাহলে এটা মিথ্যা হতে পারে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। 2 ঘটনা বলা যাবে না, একটা ঘটনা একটু সামারাইজ করে নিয়ে আসি। মুসলমান, বনি ইসরাইলের মধ্যে কোরআনের মধ্যে আয়াত আছে, আল্লাহ তাআলা বনি ইসরাইলের জন্য জান্নাতি খাবার দান করত, মান্না ওয়া সালওয়া। মান্না কোরআনের মধ্যে আল্লাহ সূরা মাইদার মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করছে, জান্নাত থেকে আল্লাহ ভুনা গোশত রুটি দান করত। সুবহানাল্লাহ বলে। আর এটা খেত তো বনি ইসরাইল কিছু পাপ করার কারণে মাঝে মাঝে আল্লাহ মান্না সালওয়া বন্ধ করে দিত। তো 3 বার মুফাসসিরিন একরাম বলে, জোরে বলেন কয়বার? 3 বার মান্না সালওয়া বন্ধ হয়ে গেছিল। 3য় বার চূড়ান্ত বন্ধ হয়েছে, কিয়ামতের আগে আর খুলবে না। কিয়ামতের আগে আর মান্না সালওয়া আসবে না, জান্নাতে খাইতে পারবেন, এর আগে পারবেন না। তো বনি ইসরাইলের লোকজন 2য় বার যখন মান্না সালওয়া বন্ধ হয়, নবী মুসার কাছে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে, সাহাবীরা, এই ঘটনা সাধারণ কোনো ঘটনা না ভাই। জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘটনা দেখে বর্ণনা করতেছি আপনাকে। জিবরাইল যে ঘটনা বর্ণনা, এটা সাধারণ ঘটনা ভাই। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, দৃশ্য তো আপনি দেখেন নাই, আমি জিবরাইল দেখা ঘটনা বর্ণনা করতেছি। পর্দানিশী আমার মা বলেন, দিলের কানটা লাগিয়ে শোনেন। জীবনে অনেক গুনাহ করেছেন, একটু মুহাব্বতের সহিত কথাগুলি দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা, বনি ইসরাইলের মান্না সালওয়া যখন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, কওমের লোকেরা নবী মুসার দরবারে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে দেন আল্লাহ তাআলা যাতে করে মান্না ও সালওয়া আবার নতুন করে নাজিল করে। নবী মুসা হাত উঠে তোর পরবল দোয়া করলেন, আল্লাহ, আমাদের জন্য আবার তুমি পুনরায় মান্না সালওয়া নাজিল করে দাও। আল্লাহ তাআলা নবী মুসাকে ওহী করলেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী মুসা, আপনি আপনার কওমের ভিতরে অমুক ব্যক্তির নাম, তার অমুক জায়গা, তার বাড়ি ওই জায়গায়, ওই ব্যক্তি জীবনও কোনোদিন আল্লাহ একবারও ডাক দেয় নাই, জীবনটা সারা জীবন পাপের মধ্যে কাটাইছে। ওই বান্দাটারে আল্লাহ তাআলা শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া নাজিল করা বন্ধ করে দিয়েছে।
ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আপনারা এক ঘরে করে না দিবেন, যতক্ষণ পর্যন্ত জঙ্গলের মধ্যে ফেলে না দিয়ে আসবেন, যতক্ষণ পর্যন্ত তারা আলাদা করে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মান্না সালোয়া নাজিল করবে না। কওমের লোকেরা চলে গেল, ওই ব্যক্তির বাড়ির মধ্যে গিয়ে নক করলো। তবে মজার ব্যাপার হলো, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজে মুখ দিয়ে স্বীকার না করবে আমি জঙ্গলের মধ্যে যাব, ততক্ষণ উনারে ফেলে দিয়ে আসা যাবে না। জিজ্ঞাসা করতে চাই, ভাই কেউ কি ইচ্ছা করে মরতে চাই? কথা বলেন, কেউ কি ইচ্ছা করে মরতে চাই? জোরে বলেন। কিন্তু আমাদের যুবক ভাইরা মনে হয় চায়, ঠিক না? না চাইলে এত জোরে হুন্ডা চালাও কে? কথা বলেন না কেন? এটা তো মোটর সাইকেল না, আমার নামই দিয়েছে মরণ সাইকেল, ঠিক না বে ঠিক? কারণ আমার চোখের সামনে গত কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা ভাই। আমি গাইবান্ধা মাহফিলে যাচ্ছিলাম, ঘোড়াঘাট পার হয়ে আমি প্রাইভেট কারে যাচ্ছি, অমনি আমি খেয়াল করে দেখতে দুইজন যুবক শু করে চলে গেল। আমি আমার গাড়ির গতির দিকে খেয়াল করলাম, গাড়ির গতির 80+, তার মানে আমাকে ওভারটেক করতে গেলে মিনিমাম তার 90+ গাড়ির গতি আছে। 1 কিলোমিটার যাওয়ার আগেই আমি দেখতেছি গন্ডগোল, লোকজন দাঁড়ায় আছে। কিরে এত হরগোল কেন? গাড়ি থেকে নামে দেখতেছি ওই যে যুবক দুইজন টান দিয়ে আসতেছে। একজন পথিক বলল যে আমি দৃশ্য দেখলাম হুজুর, একটা ইটের মধ্যে লেগে স্লিপ টান করে রাস্তায় পড়ে গেছে, আর ট্রাকওয়ালা চাপা দিয়ে চলে গেছে। একবার রাস্তার সাথে লেগে গেছে, একবারে গোস্তগুলি পর্যন্ত টেনে টেনে পিচ ঢালা থেকে উঠানো লাগতেছে। তাইলে এই যে গাড়ির গতি যখন 70+ যায়, তখন মোটর সাইকেলের গতি কন্ট্রোলে থাকে না, সে যেই হোক না কেন, ঠিক না? এজন্য অনুরোধ করে বলবো যুবক ভাইয়েরা, একটু সাবধানে। গাড়ির গতি যদি 35 থেকে 40-এ থাকে, আমি খেয়াল করে দিয়ে পড়ে গেলেও অল্প ক্ষতি হয়। 10টা মিনিট পর বেশি একটা যে লং টাইম ডিস্টেন্স হয় তা কিন্তু না, 15 থেকে 20 মিনিট ডিস্টেন্স, ঠিক না ভাই ঠিক? এরপরেই দেখবেন যে আপনি টুকটুক করে কচ্ছপের মতো আপনি চালাচ্ছেন, আর খরগোশের মতো গেছে ও ঠিকই সামনে যায় পড়ে থেকে সারা জীবনের মতো ও সদর হাসপাতালে ভর্তি। এজন্য মাঝে মাঝে লেখা থাকে আজীবন ফেরার থেকে দেরিতে ফিরা ভালো, ঠিক না? এই প্লাকেট কার্ডগুলো এমনি দেয়নি। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। ইচ্ছাকৃত কেউ মরতে চায় না, ওই ব্যক্তির দরজার মধ্যে নক করা হলো, দরজা খুলে দিল। নবী মুসা গরম নবী, তারপরে নরম হয় হাত দুইটা জড়ায় ধরে বলল, কওমের লোকদের মুখের দিকে তাকায়া তোমারে বনবাসে দেওয়া লাগবে। তুমি যতক্ষণ পর্যন্ত নিজ মুখে স্বীকার না করবা জঙ্গলের মধ্যে তোমারে ফেলে দিয়ে আসা যাবে না। তোমারে যতক্ষণ পর্যন্ত জঙ্গলে ফেলে না দিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমরা মান্না সালোয়া পাবো না। ওই ব্যক্তি নবী মুসার হাত জড়ায় ফেলল। হ্যাঁ নবী মুসা, আমি বুঝতে পারলাম কওমের লোকেরা অনেক কষ্টের মধ্যে আছে, কিন্তু আপনি এমন একটা জঙ্গলের কথা বললেন, এই জঙ্গলের মধ্যে আমারে ফেলে দিয়ে আসতে দেরি হবে, আমাকে পোকামাকড় খাইতে দেরি করবে না। নবী মুসা, আমার জন্য দেখো তো তওবার দরজা খোলা আছে কিনা, একটু আল্লাহর দরবারে আমার জন্য একটু সুপারিশ করে দাও। নবী মুসা রাগান্বিত নবী, রেগে গিয়ে এবার হাত ছিটকায়া দিল। ওই ব্যক্তি আসে পা জড়ায় ধরল, নবী মুসা পাপ না হয় করেছি, আল্লাহ কি মাফ করবে না? একটু আল্লাহর দরবারে একটু ক্ষমা চাও। তো নবী মুসা পা পর্যন্ত ছিটকায়া দিল। কওমের লোকেরা আর দেরি করলো না ভাই, হাত দুইটাকে ধরে হাত দুইটাকে বেঁধে ফেললো, পা দুইটাকে বেঁধে জমিনের মধ্যে কাত করে শোয়া দিয়ে তারা সবাই মায়ের দেওয়া শুরু করলো। ভাই গণপিটনি যখন থাকে তখন বলেন দেখি শরীরে কিছু থাকে? কওমের লোকেরা মারা শুরু করে দিল। এই পদ্মানি সীমা বোনেরা, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, একটু সামনের দিকে ঈমান বাড়ানোর জন্য, গুনাহ ক্ষমার জন্য কথাগুলি শোনেন। জীবনে কত গুনাহ করেছেন একটু মিলান। ওই ব্যক্তি পা জড়ায় ফেললো, পা যখন ছিটকায় দিয়েছে কওমের লোকেরা দেরি করে নাই, হাত দুইটাকে বেঁধে পা দুইটাকে বেঁধে জমিনের মধ্যে কাত করে শোয়া দিয়ে মারা শুরু করলো। মাঝে মাঝে মায়ের যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায়, আবার চোখটা খুলে দেখে কারা গো আমারে মার দেয়। খেয়াল করে দেখতেছে যে সকল মানুষ মার দিচ্ছে কোনোদিন চোখের সামনে কেউ আসতেও পারতো না। ডেঞ্জারাস অপরাধী ছিল, এত পরিমাণে খারাপ লোক ছিল, ভয়ে তার কাছে তার সামনে দিয়ে কেউ যাইতো। কেউ যদি উঁচু গলায় কথা বলতো টাস টাস করে মেরে দিত। আছে না এরকম? অনেক লোক আছে ভাই, কিন্তু মরার সময় মাহজুর অবস্থা হয়ে যায়, ঠিক না? মানুষের পা ধরা ধরে ওই ব্যক্তি বলে, আহারে
তোমরা আমারে এমন একটা আল্লাহ এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিল, আজকে তোমরা আমারে মার দিচ্ছ, কিন্তু এমন একটা সময় ছিল যে সময় আমি এত পরিমাণে ক্ষমতা ছিলাম, আমার সামনে তোমরা আসতে পারতা না। এমন আমাদের সমাজেও আছে না নাই?